ভয় নাই, তোর মুস্তাফাকে দেনা আমি সঙ্গে নিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির মনে পড়ে গেল আল্লাহর কথা। আল্লাহ পাক দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আমি কি অপরাধ করতে চলেছি। তার গোটা দেহটা ভয়ে কাঁপতে লাগলো, তার চেহারার রং পরিবর্তন হয়ে যেতে লাগলো। ওই পতিতা মহিলা বুজুর্গকে ডেকে জিজ্ঞাসা করেন, ও আল্লাহর বান্দা, আপনার চেহারার রং এমন হচ্ছে কেন? গোটা দেহটা ভয়ে থরথর করে কাঁপছে কেন? কত পুরুষেরা, কত নওজোয়ান তরুণেরা আমার কাছে আসে, তাদের দৈহিক ক্ষুধা, জৈবিক চাহিদা পূরণ করে চলে যায়, কিন্তু আপনি এসেছেন, আপনার চেহারা এমন কেন হচ্ছে? অন্য কোন পুরুষকে দেখি না এমন হতে। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মাহবুব বান্দা বলতে লেগেছে, ও আল্লাহর বান্দি, আমার বড় ভয় হচ্ছে, আল্লাহর ভয়। হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে কি জবাব দেব আমি? ও বাবাজি ভাইজানেরা, মহিলাটা বলল, ও আল্লাহর বান্দা, কত যুবক আমার সঙ্গে দেখা করার জন্য রাতের পর রাত তাদের ঘুম হারাম করে ফেলে, আর তুমি সুযোগ পেয়েছো, আমার নিকটে এসে হাজির হয়েছো, আমার দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, আমার চেহারাটা এখন তুমি ব্যবহার করতে পারো, কিন্তু তুমি এমন করছো। আল্লাহর বান্দা বললেন, ও আল্লাহর বান্দি, ঘরের দরওয়াজাটা খুলে দিন, আমি বেরিয়ে যাব, আমি তোমার সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করব না। মহিলাটা বললেন, শোনেন শোনেন, আপনি ফিস জমা দিয়েছেন, আর আমার কাছে যখন কেউ ফিস জমা দেয়, আমি তার ফিস দ্বিতীয়বারের জন্য ফেরত দিই না। আপনার নাম ঠিকানাটা দিয়ে যান, যখন খুশি তখন আসবেন, আপনার চাহিদা পূরণ করে যাবেন। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি যেন তেন প্রকারে নিজের নাম ঠিকানাটা দিয়ে ঘরের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুটো চোখের কোনা দিয়ে অঝোর নয়নে টুপিয়ে টুপিয়ে পানি পড়ে, দুটো চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি টুপিয়ে টুপিয়ে পড়ে। আমার আপনার নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দার চোখের পানি আল্লাহর ভয়ে যখন পড়ে, ওই চোখের জন্য আমার আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে দুটো বিষয়, দুটো বস্তু, দুটো ফোঁটা খুব প্রিয়। এক হলো আল্লাহর রাস্তায় জিহাদকারীর দেহের ঝরে ফোঁটা, ঝরা রক্তের ফোঁটা। দুই, আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে পানি পড়ে, এই দুটো ফোঁটা আমার আল্লাহর নিকট খুব প্রিয়। কিন্তু এই দুটোই আমাদের কাছে অপ্রিয়, ঠিক না? বল কথা বলে। পাশে আমি একসাথে মোনাজাত করছি, আমার পাশে যদি কেউ একটা কাঁদে, কান্নাকাটি করে, আমি তাদেরকে ঠাট্টা করি, আছে না নেই? এ রোগ আমাদের আছে না নেই? ভাই, যাত্রার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি আসে না। জানবেন, যার জীবনে পাপ কম নেকি বেশি, মনটা নরম, আল্লাহ তার চোখ দিয়ে পানি ফেলে।
আর কিছু লোক দেখবেন হাজারো চেষ্টা করার পরেও চোখে পানি আসে না, জানবেন ও জিন্দেগিতে পাপ ভরে গেছে। পাপ ভরে যাওয়ার কারণে ওর কলবের উপরে কালো স্পট পড়ে গেছে, যার কারণে ওর হৃদয়টা শক্ত পাথরের থেকেও কঠিন হয়ে গিয়েছে, এজন্য চোখ দিয়ে পানি আসছে না। দরকার ছিল পাশের লোকটা কাঁদতেছে মানে কাঁদতেছেন মানে ও পাশে বসে বসে তওবা করার, যে আল্লাহ ওরও দুটো হাত আমারও দুটো হাত, ওরও দুটো পা আমারও দুটো পা, আমিও খাই ও খাই, ও আপনার ভয়ে কাঁদতেছে আমি কাঁদতে পারছি না, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। দরকার ছিল ওখানে বসে তওবা করা, তওবা না করে উনি তখন ঠাট্টা করে দোয়া করা দেখাচ্ছে। সারা মজলিসে কেউ কাঁদে না, উনি কেঁদে ভেস কেঁদেছে। আছে না নেই? খবরদার এই ঠাট্টা করবেন না কখনো। ভাববেন চার চোখ দিয়ে পানি পড়তেছে, ও আল্লাহর প্রিয়, ওর জীবনে গোনা কম, ওর অন্তরটা নরম, ওই জন্য ওর চোখ দিয়ে পানি পড়ছে। আমার পড়ছে না, আমার অন্তরটা শক্ত পাথরের মতো, তাই পড়ছে না। আমার ভাই ব্যথা নেবেন না, খুব গভীরভাবে আমার কথাগুলো মাথায় ঢোকান, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা কাঁদি, আমরা দোয়া করি, অনেক সময় আমরা বলি যে হুজুর আমাদের দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার প্রধানতম কারণ হলো আমাদের খাওয়া দাওয়া ভালো না। 2 নাম্বার কারণ হলো আমরা যখন দোয়া করি একগ্র চিত্তে বা রবের প্রতি পূর্ণ তাওয়াক্কুল আমাদের থাকে না যে আমার এই দোয়া আমার আল্লাহ কবুল করবেন। 3 নাম্বার, যখনই দোয়া করবেন চেষ্টা করবেন ওই দোয়ার ভিতরে রসুলের প্রতি দরুদ পড়ার। 4 নাম্বার, চেষ্টা করবেন সদা সর্বদা দোয়া করলেই ওই দোয়াতে বাপ মার অংশ রাখবেন, বাপ মার জন্য দোয়া করবেন। আগামী কালকেই তো নিসফুর শাবান, নিসফুর শাবানের 15 তারিখের আগামী কাল। কত মানুষকে দেখা যাবে, আপনাদের এদিকে কি হয় জানি না, আমাদের উত্তর 24 পরগনায় দেখেছি, কত জায়গাতে দেখেছি ছেলেপিলেরা বাইক নিয়ে ভোভো করে রাতের বেলা এ হুজুরির দরবার, ও হুজুরির দরবার, ও পীরের দরবার, ও হুজুরির দরবার, চোঁচো ছুটতেছে। যাক, আমার কোনো বাধা নেই। খবরলে দেখেন ও কটা ওর নিজের বাপ মরে গেছে, মা মরে গেছে, তাদের খবরের ধারে যায়নি, ও যাচ্ছে পীর সাহেবের খবরের ধারে। আগে পীর না আগে বাপ মা? কথা বলেন, কে আগে? আগে বাপ মা। দুনিয়ার সব থেকে বড় পীর যদি কেউ থাকে সেটা হলো বাপ মা। রাসূল বলেছেন সন্তানের জন্য বাপ মার দোয়া মহান আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পীর বলুন, আমরা আলেম বলুন, পীরজাদা বলুন, হাজি বলুন, আপনাদের ইমাম সাহেব বলুন, আমরা সব ভাড়াটে হুজুর, আমাদের দোয়া 50-50, কবুল হতেও পারে নাও পারে, নিশ্চয়তা নেই। কিন্তু আমরা বাপ মার কাছ থেকে দোয়া নেব না, বাপ মা বেঁচে রয়েছে তাদের কাছে যাব না, কি বাপ মা মারা গেছে তার কবরের ধারটায় যাব না, আমি দোয়া নেওয়ার জন্য দৌড়চ্ছি ভাড়াটে হুজুরির কাছে। আরে ভাড়াটে হুজুরির কাছে আপনি যান, আমি যেতে বাধা করছি না, কিন্তু আগে আপনার বাপ মার কবরের ধারটায় দাঁড়ানো দরকার ছিল। ঠিক না ভুল কথা বলে? বাপ মার কবরের ধারটায় দাঁড়ান, প্রয়োজনে একা যান, ঢোল বেঁধে যে যেতে হবে তার কোনো মানে নেই। যদি ইমাম সাহেব আপনাদের নিয়ে যায় যাবেন, যদি ইমাম সাহেব না নিয়ে যায় একা যান, বাপের কবরের ধারে দাঁড়িয়ে যান। জীবনে কত অন্যায় করেছি, বাপ মার মনে কষ্ট দিয়েছি, মায়ের মনে ব্যথা দিয়েছি, বাপের মনে ব্যথা দিয়েছি, আর সেই কথাগুলো মনে পড়লে হৃদয়ে রক্তক্ষরণ হয়। বাপ মার কবরের পায়ের কাছ থেকে চলে যান, বাপ মার পায়ের ওই কবরের পাশে বসে কবরের উপরটাতে একটু হাত বোলান, এটা আমার আব্বা জানের পা, এটা আমার মায়ের পা। জীবিত অবস্থাতে তো জীবনে কোনোদিন হাত দেননি পায়, তা আজকের একটু দেন, কবরের মাটির উপরে হাতটা বোলান, আর ওখানে বসে বসে কাঁদুন আল্লাহকে সাক্ষী রেখে যে আল্লাহ আমি অন্যায় করেছিলাম। মাকে ডেকে বলুন, মা আমি আপনার কাছে ভুল করেছিলাম, কিন্তু যতদিন আপনি জীবিত ছিলেন আমি বুঝতে পারিনি, আপনি মারা যাবার পরে না আমি বুঝতে পেরেছি এটা আমার ভুল, কিন্তু মা আর তো কোনো পরিবেশ নেই আপনার কাছে ক্ষমা চাওয়ার, তাই আপনার কবরের পায়ের কাছে এসে বসেছি, মা আমি আপনার সন্তান, আপনি আমায় ক্ষমা করে দেন। আমার আল্লাহ দয়া যদি হয় অবশ্যই আপনি ক্ষমা পাবেন, যদি দয়া হয়। আমার ভাই এজন্যে বাপ মার কবরের পাশে যাবেন, হৃদয় নিংড়ে প্রার্থনা করবেন, যা জানেন আপনি ইনিয়ে বিনিয়ে বেশি কিছু বলা লাগবে, আপনি যা জানেন
তাই পরে বাপমার কবরটা জিয়ারত করবেন। আমার ভাই, আগামী কালকের রাতটা নিসফুস শাবান, দোয়া কবুলের একটা রাত। এমনি তো নিসফুস শাবান, আবার তো জুমার রাত, একসাথে দুটো পড়েছে, মর্যাদাপূর্ণ রাত। একটু ইবাদত বন্দেগী করবেন, যতটা শক্তি সামর্থ্যে কুলোয় করবেন। ধরা বাঁধা কোনো নিয়ম সিস্টেম পদ্ধতি নেই, যেভাবে চান মন নফল ইবাদত বন্দেগী করবেন, এই দাবি রইল। একটু বেশি বেশি রবের দরবারে প্রার্থনা করবেন। জীবনের যে ভুল ত্রুটিগুলো করেছি তার থেকে ক্ষমা পাওয়ার জন্য রবের দরবারে কাঁদবেন। আল্লাহ চাইলে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোরে ঝরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না। আমি যে কথা আপনাদের বোঝাচ্ছিলাম, আল্লাহর ওই প্রিয় বান্দা কাঁদতে 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 বাড়ির পথটা ধরেছেন, ঘরের ভিতরে প্রবেশ করেছেন, ঘরের দরওয়াজা জানালা সিটকোনা লাগিয়ে দিয়েছেন। আল্লাহর প্রিয় বান্দা নামাজে সিজদাতে পড়ে অঝোর নয়নে কাঁদতেছেন। সিজদার একটা আলাদা পাওয়ার আছে। আমার নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজের সিজদাতে চলে যায়, ওই আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহ সব থেকে নিকটে পৌঁছে যায়। ও বন্ধু, সিজদার পাওয়ার আছে বলি আপনারা আলেমদের মুখে শুনেছেন। আমি আবার 1 মিনিটের জন্য বলছি, হাসরের ময়দানে আমরা সব নবীদের কাছে দৌড়াবো, সব নবীরা আমাদের হটিয়ে দেবেন, ভাগিয়ে দেবেন, প্রত্যাখ্যান করবেন, হাত তুলে জানিয়ে দেবেন আমরা পারবো না। কিন্তু আমাদের নবীর নিকটে গেলে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহায্য করবেন। তিনি বলবেন, হ্যাঁ, এজন্যই তো মহান আল্লাহ আমায় সৃষ্টি করেছেন। আর এই না বলে তিনি মহান আল্লাহ আরশের নিচে সিজদায় পড়ে যাবে। ওই সিজদায় গিয়ে এত কান্না কাঁদবেন, দুনিয়ার কোন চোখ এত কান্না কখনো কাঁদিনি। আমার নবী এই কান্নাকাটি করার পর মহান আল্লাহ আমার নবীর দোয়া কবুল করে নিয়ে হাসরের ময়দানের কাজ শুরু করে দেবে। নবী তো ইচ্ছা করলে প্রিয় নবী দুটো হাত তুলে মোনাজাত করতে পারতেন। হাত তুলে মোনাজাত করা আমি বলতেছি না যে জায়েজ নেই, জায়েজ, কিন্তু ওটা খুব মর্যাদাপূর্ণ জায়গা, নামাজের সিজদা। আমার ভাই ও বাবাজিরা, আমার আল্লাহর ওই প্রিয় বান্দা ঘরের ভিতরে অঝোর নয়নে কান্নাকাটি করে। ওদিকে ওই পতিতা মহিলাটির মন পরিবর্তন হতে লেগেছে। রব্বুল আলামিন আল্লাহ, আপনার একজন বান্দা আমার দরবারে এসেছিল একটা অন্যায় করতে, অন্যায় না করে চলে গিয়েছে। অন্যায় করিনি, অন্যায় করতে এসেছিল। আমার দিকে হাতটা বাড়ানোর পর তার দেহে কম্পন শুরু হয়ে গেল। ভয়ভীত সন্ত্রস্ত হয়ে আমার রূপ ছেড়ে, আমার ঘর ছেড়ে বেরিয়ে চলে গেল। আল্লাহ পাক জীবনের প্রথম অন্যায় করতে এসে আপনার বান্দার যদি এই অবস্থা হয়, আমি আমার লাইফে, আমি আমার জীবনে কত অন্যায় করেছি, আমি আমার জীবনে কত ত্রুটি করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ হাসরের ময়দানে আমি আপনার দরবারে আমার মুখটা দেখাবো কিভাবে? চোখের পানি ছেড়ে দিলেন, ক্রন্দন শুরু করলেন। ম্যানেজারকে ডেকে বললেন, ম্যানেজার, ও ম্যানেজার, তোমার কাছ থেকে আজ থেকে তোমার কাজ ছুটি দেওয়া হলো, আর আমার ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতে হবে না। যাদের কাছ থেকে টাকা নিয়েছো তাদের টাকাগুলো তাদের ফেরত দাও, আর কারোর কাছ থেকে পুনরায় টাকা নিও না, কারণ আমি এই দেহ ব্যবসা ইন্ড করে দেব, বন্ধ করে দেব, আর করব না। আমি তওবা করে নেব, মহান আল্লাহর প্রিয় হবার চেষ্টা চালাবো। তিনি কিছু সঙ্গী
সাথীদেরকে নিয়ে তার খাদেমাদেরকে সঙ্গে করে নিয়ে চলতেছিলেন ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে। ও বাবাজি ভাই জানেনা, ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়ি গিয়ে দেখেন আল্লাহর ওলি ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিয়ে নামাজের সিজদাতে তিনি অঝোর নয়নে ক্রন্দন করছেন। ও বাবাজি ভাই জানেনা, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে বা হাক্কানি কোন আলেমদের নিকটে আপনি আপনার সুবিধা মতো টাইমে গেলেই তাদের সঙ্গে দেখা হবে না। তাদের সঙ্গে দেখা করতে গেলে তাদের সুবিধা মতো টাইমে যেতে হবে। কারণ সকালবেলা একজন আলেম গিয়ে সবে ফজরের নামাজ পড়ে একটু বিশ্রাম করছে, আধা ঘন্টা শুয়েছে, আর আপনি গিয়েছেন তার সাথে কথা বলবেন। এখন বাড়ির লোক যদি ডেকে দেয় আর আপনার সাথে কথা বলতে বলতে আধ ঘন্টা 1 ঘন্টা সময় পেরিয়ে যায়, ওর হয়তো নির্দিষ্ট টাইম রয়েছে 9:30 থেকে 10টার ভিতরে ঘুম থেকে উঠে আবার মাদ্রাসার যে কাজকামগুলো রয়েছে ওইগুলো করতে হবে না। আপনার সাথে কথা বলতে বলতে যদি 9:30 10টা বেজে যায়, তো দেখা যাবে ওই যে মাদ্রাসার যে কাজকামগুলো ওগুলোর হয় ডিস্টার্ব হবে, আর নইলে হাজরাতের ঘুমের ডিস্টার্ব হবে। এজন্য দেখবেন কোন হাক্কানি আলেমদের বাড়িতে গেলেই সে যদি বিশ্রাম করে তো সঙ্গে সঙ্গে ডাকে না, আপনাকে বলেন যে একটুখানি অপেক্ষা করুন, একটু চা দিলাম খান, একটু বসুন, ঘুম থেকে উঠলে কথা বলবেন। তো বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তারা কখনো বিভিন্ন ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকে। তাদের কাছে গেলেও হুটপাট যখন তখন যাবেন, কথা হবেন, তারা তাদের কাজে ব্যস্ত রয়েছে। আপনি হয়তো ভাববেন ও বিরাট দাম বেড়ে গেছে, আসলে দাম বাড়ানো, সে তার কর্মে ব্যস্ত রয়েছে। আপনি তো গিয়েছেন আপনার একটা প্রয়োজনীয় কাজে, কিন্তু সে যে তার কাজে ব্যস্ত রয়েছে, ওই কাজটা সমাধান না করলে দেখা যাবে একটা বিরাট ক্ষতি হবে। যারা মাদ্রাসা পরিচালনা করেন তারা ভালো বোঝেন, একটা মাদ্রাসা পরিচালনা করতে গেলে কত টেনশন। আমার 4 জনের সংসার চালাতে গিয়ে যাই দম ছুটে যায়। একটা মাদ্রাসায় 600 800 2000 ছাত্র ছাত্রী, ও মাদ্রাসা পরিচালনা করতে তার দম কম ছোটে না বলো? হয়তো মনে করেন আমরা দেই তাই, আপনি 50 টাকা দিলেন, কেউ 500 টাকা দিল, কেউ 10 টাকা দিল, কিন্তু হিসেব কষে দেখবেন একটা একটা মাদ্রাসা পার বছরে একটু বড় ধরনের যেসব মাদ্রাসাগুলো রয়েছে 1 কোটি 2 কোটি টাকা করে খরচা। এখন আমার আপনার মতো জনগণের কাছ থেকে 10 টাকা 5 টাকা 50 টাকা তুলে তুলে তাই 1 কোটি 2 কোটি করতে হচ্ছে। কথা বলেন, হ্যাঁ? এই হাজারো মানুষের কাছে গিয়েছে, কত মানুষ স্বইচ্ছায় দিয়েছে, কত মানুষ মুখ টেরা করে দিয়েছে, বেঁকিয়ে দিয়েছে, এদের কাছ থেকে মাল সামালগুলো নিয়ে মাদ্রাসা পরিচালনা করতে হয়েছে। আমি যেটা আপনাদের বোঝাচ্ছি, খুব আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে আপনি যখন তখন গেলেই দেখা হবে না, তাদের সময়ে গেলে দেখা হবে। আমার খুব ভালো মনে আছে, মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি তখন বেঁচে রয়েছেন, আমি তখন মাদ্রাসাতে পড়ি। তো আমরা গিয়েছি এক গাড়ি দাদা হুজুরের মাজার জিয়ারত করতে। তো গিয়ে মেজো হুজুরের সাথে দেখা করব, কিন্তু তার খাদেমগুলো বলছে যে আমাদের হুজুর ব্যস্ত রয়েছেন, হুজরায় রয়েছেন, এখন বেরোবে না, কমপক্ষে 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে এলাম, এসে দেখলাম বললো বসেন, আর একটু পরেই বার হবে। প্রায় 1.5 ঘন্টা মতো অপেক্ষা করার পরে তারপর দেখলাম মেজো হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বার হয়েছেন। এখন রহমাতুল্লাহ আলাইহি তিনি বার হয়েছেন। তারপরে আমরা তার সঙ্গে সালাম করলাম, মুসাফা করলাম, হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি এলাম। কিন্তু হুজুরের সাথে শুধু এই সালাম আর মুসাফা করতে গিয়েই 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এটুকুনি বোঝেন। তো ওই বুজুর্গ ব্যক্তির বাড়ির দরওয়াজার সামনে ওই পতিতা মহিলাটা এসে অপেক্ষা করছেন। তার খাদেমগুলো বলছে যে আপনি একটুখানি অপেক্ষা করুন, আমাদের হুজুর ঘর থেকে বার হলেই আপনার সঙ্গে কথা হবে। অনেকটা সময় পেরিয়ে গেল, ঘরের দরওয়াজা খুলে গেল। ওই বুজুর্গ ব্যক্তি ঘরের দরওয়াজা দিয়ে বার হবার পরে মহিলাটাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? মহিলা বলল, হুজুর আপনি কি আমার চিনতে পাচ্ছেন না? বলে না, কারণ মহিলাটা তো এখন পদ্মাবৃত, আগে তো ছিল ন্যাংটো, অর্ধ ন্যাংটো।
এখন তো ঢেকে ঢুকে এসেছে হুজুরের কাছে, চেনা যাচ্ছে না। মুখের নেকাবটা পর্দাটা যেই না সরিয়েছেন, আল্লাহর ওলি আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহু আকবার বলে জমিনের উপরে পড়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাইজানেরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর নামের ধ্বনি দিয়ে জমিনের উপরে পড়ে গেল, তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর প্রিয় বান্দা গোসল দেওয়া হলো, তার যারা তার দাফনের সব কাজ সমাধা করা হলো। তো মহিলাটি অঝোর নয়নে কেঁদে চলেছেন, আল্লাহ আমি তো এসেছিলাম তওবা করব বলে, আল্লাহ পাক আমার বুকে স্বপ্ন ছিল আমি তওবা করে ভালো হয়ে যাব। আর ওই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আমি প্রস্তাব দেব, আমার সঙ্গে তুমি হারাম কাজ করতে গিয়েছিলে, হারাম কাজ নয় বরং তুমি আমায় বিবাহ করে নাও, হালাল বিবি হিসাবে স্বীকৃতি দাও, আর আমার সঙ্গে গোটা জীবন ধরে তুমি দৈহিক জৈবিক চাহিদা পূরণ করতে পারবে। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যখন ইন্তেকাল করেছেন, আমার তওবা করাবেন কি আমায় বিবি বলে মান্যতা দেবে? আল্লাহর প্রিয় বান্দা ইন্তেকাল করার পরে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করা হলো, এই বুজুর্গ ব্যক্তির কি আর কোন ভাই আছে নাকি? কয়েকজন ডেকে বললেন, বোন, এই বুজুর্গ ব্যক্তির আরো একজন ভাই রয়েছেন, তবে সেই ভাইটা আরো একজন মস্ত বড় আল্লাহর ওলি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফরমা যদি ভালো হয়, ওই ফরমার ইট বলেন টালি বলেন, ফরমার প্রোডাকশনও ভালো হবার আশা করা যায়। বাপমা যদি ভালো হয় তো ওই বাপমার ঔরসজাত সন্তানগুলো ভালো হবার আশা করা যায়। আমার ভাই, নিশ্চয়ই ওই বুজুর্গ ব্যক্তির বাপমা ছিল ভালো, এজন্য তার দুটো সন্তান দুটো আল্লাহওয়ালা বুজুর্গতে পরিণত হয়েছে। আমার ভাই, কখনো কখনো আশা করা যায় বাপমা ভালো হলে তার সন্তান ভালো হওয়ার আশা করা যায়, যদিও কখনো ব্যতিক্রমও দেখা যায়, বাপমা ভালো কিন্তু সন্তান ভালো হয়নি, ওটা ব্যতিক্রম। যেমন নবী নূহ আলাইহিস সালাম, জগৎ বিখ্যাত নবী, শুধু নবী না তিনি রাসূল, কিন্তু তার ছেলে কেনান জগৎ বিখ্যাত কাফের। আমার ভাই, কথাগুলো মাথায় নেন। মহিলাটার চোখ ভরা পানি, আমার একটু নিয়ে যাবেন ওই বুজুর্গের যে ভাইটা রয়েছে বলছেন তার কাছে নিয়ে যাবেন। তা মহিলা কয়েকজনা নিয়ে চলে গেলেন বুজুর্গের কাছে। তো আল্লাহর ওলি আল্লাহর পেয়ারা বান্দা তাকে তওবা পড়িয়ে দিলেন, কিন্তু মহিলাটা খুব কাঁদতেছেন, চোখের পানি টপ 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 করে বলে, ও আল্লাহর প্রিয় বান্দা, আপনার নিকটে আমার অনুরোধ, আপনার নিকটে আমার দাবি, যদি কিছু মনে না করেন, আমি সুন্দরী সুস্থির একজন রমণী, পতিতাবৃত্তি করে দৈহিক আমার দেহ ব্যবসা করে আমার জীবন অতিবাহিত হতো। এদেশের অধিকাংশ পুরুষেরা আমায় পছন্দ করে, যুবকেরা আমায় পাওয়ার জন্য পাগল। আমি তওবা করার পরে একাকী যদি থাকি, আবার হাজারো যুবক আমায় জ্বালাতন করবে, তাই যদি আপনি আমায় স্ত্রী হিসাবে মর্যাদা দিতেন আমি বড় খুশি হয়ে যেতাম। আল্লাহর প্রিয় বান্দা ওই মহিলাটা দাবি রাখতে গিয়ে বিবাহ করে হালাল বিবি হিসাবে স্বীকৃতি দিলেন। একটু
একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আমার আলোচনা এই জায়গায় আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহর একজন প্রিয় বান্দা এটা অন্যায় করতে গিয়েছিলেন, অন্যায় করিনি, না করে কাঁদতে কাঁদতে ফেরত এসেছেন। আর দ্বিতীয়বার ওই মহিলাটার দেখে এত ভয় তিনি পেয়ে গেলেন, আল্লাহ জমিনের উপরে পড়ে গিয়ে ইন্তেকাল করলেন। আর ওই পতিতা নারীটি, পতিতা রমণীটি, সে কাঁদতে কাঁদতে ফেরত এসে আল্লাহ দরবারে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হবার চেষ্টা চালালেন। ও রাসূলের আদরের উম্মতেরা, ও আল্লাহর হাবিবের মহব্বতে উম্মত উম্মতিরা, তোমার জীবনে ভুল হবাটা স্বাভাবিক, কিন্তু এই ভুলের উপরে প্রতিষ্ঠিত না থেকে তুমি তওবাতুন নসুহা করে নাও, খাঁটি তওবা করে নাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। ও রাসূলের আদরের উম্মতেরা, আর কতকাল তুমি এই গুনার সঙ্গে জড়িয়ে থাকবে? কবে আল্লাহ তোমায় হেদায়েত করবে? কবে তুমি হেদায়েতের পথে অগ্রসর হবে? প্রতি সোমবার আর বৃহস্পতিবারের দিন, প্রতি সোমবার আর বৃহস্পতিবারের দিন আমাদের আমলগুলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে প্রেরণ করা হয়, জমা দেওয়া হয়। আমার নবী যখন দেখে আমার উম্মতেরা সারা সপ্তাহ নামাজ পড়িনি, আল্লাহ পাকের আদেশ নিষেধের মান্যতা দেয়নি, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহগুলোরে মান্যতা দেয়নি, আল্লাহ নবী বড় কষ্ট পায়। আমার নবীর চোখের কোনায় পানি জমে যায়। ও নওজোয়ান তরুণেরা, আমার নবী আর কত কাঁদলে তুমি হেদায়েতে হবে? আমার নবীর আর কত দুঃখ দেওয়ার পর তুমি নামাজি হবে, তওবা করবে? ও আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা, সোমবার আর বৃহস্পতিবারের দিন আমার রাসূলুল্লাহ দরবারে তোমার আমল নামাটা পেশ করা হয়। যদি আমার নবী দেখে আমার উম্মতেরা, আমার উম্মতেরা গোটা সপ্তাহ নামাজ আদায় করেছে, শরীয়তের মাপকাঠির উপরে চলেছে, আমার নবী এত খুশি হয়ে যান, দয়া নবী রাসূলুল্লাহ মিসকি মিসকি হাসতে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা रहमत आलम नबी नूरे मुजस्सम, रहमत आलम नबी नूरे मुजस्सम, साहाबीरा आतর বানায় ওই নবীজির ঘাম। रहमत आलम नबी नूरे मुजस्सम, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে,
অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু তাড়াতাড়ি দিয়ে দাও, একটু তাড়াতাড়ি দেন। মা আমিনা মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখী ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ। মা আমিনা দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথা, কে বুলাবে আর দুঃখী ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। চা গরম গরম আছে চা, তা আমরা একটু দাও। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সবার সেরা নবী মোদের এলেন সবার পরে। আশিদের সময় কাঁপ লাগে, খালি গায়ে ঘরে খুরমা পানি খেয়ে নবী কাটায় কত রাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা। GPS signal lost. আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমি দীর্ঘ সময় শুধু আপনাদের এতটুকু বোঝাতে চাচ্ছি, ভাই ভুল আমাদের দ্বারা হতে পারে, আর হওয়াটাও স্বাভাবিক, আমরা মানুষ। কিন্তু ভুল হবার পরে ওই ভুলের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকবো না, বরং আমরা আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব, তওবা করব। আর সেই তওবাটা হতে হবে তওবাতুন নসুহা। ঠাট্টা করা তওবা না। ঠাট্টা করা তওবা কারে বলে? আজকের জলসার দিনে আখিরি বক্তা দেখবেন শেষে দোয়া করার আগে আমাদের সকলকে নিয়ে তওবা পড়াবো। এখন তওবা করতে বসে দেখবেন যে বেনামাজি সেও তওবা করছে। এখন বেনামাজি তওবা করা মানে এতদিনও বেনামাজি ছিল, আজ থেকে নামাজি হয়ে যাবে। কিন্তু তওবা করার আগেও ছিল বেনামাজি, তওবা করার পরেও বেনামাজি। সুদখোর তওবা করছে। তওবা করছে মানে ও আর জীবনে সুদ খাবে না। কিন্তু দেখা গেল সুদ তওবা করার আগেও ছিল সুদখোর, তওবা করার পরেও রয়েছে সুদখোর। এইগুলো আল্লাহর সঙ্গে ঠাট্টা করা হয়, চিটিংবাজি করা হয়। এই তওবার 2 পয়সা মূল্য নেই।
তওবাতুন নসুহা, খাঁটি তওবা যদি করতে পারেন তো ফায়দা রয়েছে। আমার ভাই, আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, কত মানুষ তারা তওবা করে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়েছে, যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইমাম হয়েছে। আমরা তওবা করে যুগের শ্রেষ্ঠ ইমাম না হতে পারলেও এতটুকু তো পারবো, আমাদের নিজেদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে নিতে পারবো, আল্লাহর দয়ার জান্নাতটা আমাদের জন্য ওয়াজিব করে নিতে পারবো। আমার দেশের যুবকেরা প্রচুর পরিমাণে গান ভক্ত, প্রচুর পরিমাণে নাচ গান ভক্ত, অথচ কত গানের শিল্পী তওবা করে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে গেছে। লাখ লাখ টাকা যারা কামাই করত গান বলে, তারা তওবা করে আল্লাহর পথে ফেরত এসেছে। আর নওজোয়ান তরুণ যুবক, তুমি গাঁটির টাকা খরচা করে গান শোনো, আজও তুমি তওবা করতে পারলে না। তোমার নবী রাস্তা দিয়ে একদিন চলছে, হঠাৎ একটা গানের শব্দ কানে এসেছে। কানে এই দুটো আঙুল তুলে কানের গহ্বর সিদ্রের মুখটা রাসূল আটকে দিয়েছেন গান শুনবেন না বলে। অনেকটা পথ যাওয়ার পরে রাসূল তার সাথে যে ব্যক্তিটা রয়েছে তাকে জিজ্ঞাসা করলেন যে গানের শব্দ শোনা যাচ্ছে? সাথী বললেন, না ইয়া রাসূলুল্লাহ। রাসূল তখন কান থেকে, কানের গহ্বর থেকে আঙুল দুটোকে সরালেন। তো ভাই, আমার নবী গান শুনতে পছন্দ করতেন না, আমি তার উম্মতের দাবিদার, অথচ গান না শুনলে আমার দেশের কিছু যুবক রয়েছে তাদের পেটের ভাত হজম হয় না। কবে তওবা করবে? আর কতদিন? বললে বলে হুজুর আর একটু সময় যাক, আর একটু বয়স হোক। ও যুবক, তোমার মতো এরকম কত যুবক বলতো আর একটু বয়স হোক, কিন্তু আর একটু বয়স হবার আগে তাদের জায়গাটা মাটির নিচেই হয়েছে। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর প্রিয় নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন কুফার বাজার দিয়ে হেঁটে হেঁটে চলছেন, কোন একটা সফরে যাচ্ছেন। যেতে যেতে দেখলেন রাস্তার ধারে একটা জায়গাতে একটা গানের মজলিস চলছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবা ওই গানের মজলিসের পাশ দিয়ে যেতে যেতে লক্ষ্য করলেন এত সুন্দর সুরেলা একজন কণ্ঠের অধিকারী শিল্পী গান গাইছে, যে কোনো মানুষের মন মোহিত করে ফেলবে, কণ্ঠের আওয়াজ ভালো। আল্লাহর প্রিয় নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই পথ দিয়ে যেতে যেতে কি মনে করি ওই গানের মজলিসের কর্নারটাতে একটুখানি দাঁড়ালেন। আর পিছনে যে যুবক দুটো দাঁড়িয়ে রয়েছেন, ওই যুবক দুটোকে ফলো করে লক্ষ্য করে তাদের গায়ে হাত দিয়ে বললেন, এই যে গানের শিল্পীটা গান করছে, শিল্পীটার নাম কি? রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ গানের মজলিসে গিয়েছে বলে যেন ভাববেন না গান শুনতে গিয়েছে। কখনো কখনো দেখা যায় মাতালের সাথে ভালো একটা ছেলে ঘরে, তাই বলে যেন ভাববেন না যে ও বোধহয় মাতাল। এমনও হতে পারে মাতালকে ভালো পথে আনার চেষ্টাও চালাচ্ছে। JPS হযরত Signal Lost. আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন লক্ষ্য করলেন ওই গানের মজলিসের কোনায় গিয়ে দাঁড়িয়ে দুজন যুবককে জিজ্ঞাসা করলেন, এই যে শিল্পীটা গান বলছেন নাম কি? যুবক দুটো পিছনে ঘাটটা ঘুরিয়ে দেখতেছে, অন্য কেহ নন, ইনি হলেন রাসূলের প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তারাও চেনে রাসূলের সাহাবাকে। অবাক হয়ে গেলেন, নবী সাহাবা কেন গানের মজলিসে? ভাবাটাও স্বাভাবিক। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, আপনাদের এলাকায় টুকটাক মাঝে মধ্যে আসি। এখন যদি দেখি আপনাদের এখানে কোনো জায়গায় গানের মজলিস হচ্ছে, আর আমি সেখানে গিয়ে পিছন দিক থেকে কাউকে একটা জিজ্ঞাসা করলাম, দেখলাম তারা আমার সামনে বসে শুনেছে এমন দুজন শ্রোতা, তাদের কি জিজ্ঞাসা করছি, ভাই এই যে গান বলছে লোকটাকে? ওরা এই প্রশ্নের জবাব দেওয়ার আগে ভাববে যে হুজুর কেন গানের মজলিসে? ভাববে কি ভাববে না বলেন?
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারাও চমকে গেলেন। কি ব্যাপার? নবীর সাহাবা, প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন এই জায়গায়? ইনি তো যেমন তেমন সাহাবা না, হাদিস শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য, সম্ভবত পুরুষদের ভিতরে দ্বিতীয় নম্বরে তার হাদিস বর্ণনা রয়েছে, এত অধিক পরিমাণে হাদিস বর্ণনা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধু জিজ্ঞাসা করলেন, এই গানের শিল্পীটার নাম কি? লোক দুটো বললেন, হুজুর এই গানের শিল্পীটার নাম হলো জাজান। কি নাম? কি নাম? জাজান। জাজান একটু কথা বলেন, ঘুম কম লাগবে, আমি আপনাদের জ্বালাবো না, বিদায় নেব। শেষ কটা কথা মাথায় রাখুন। আল্লাহর প্রিয় নবীর সাহাবা সংবাদ পেলেন গানের শিল্পীটার নাম হলো জাজান, ছিল গানের শিল্পী। আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই কিনারায় দাঁড়িয়ে প্যান্ডেলের শেষ মাথায় দাঁড়িয়ে বললেন, আহারে আল্লাহ, কত সুন্দর কণ্ঠের ধ্বনি দিয়েছে, এই কণ্ঠ দিয়ে নিজেও জাহান্নামী হচ্ছে আর মানুষকে জাহান্নামের পথে ডাকতেছে। তা না করে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে এই কণ্ঠ দিয়ে কতই না ভালো হতো, কতই না সুন্দর হতো। কারণ কোরআনের একটা অক্ষর যদি আল্লাহর কোন বান্দা বান্দি তেলাওয়াত করে, মহান আল্লাহ তার ওই বান্দা বান্দির নামা আমলে 10টা নেকি লিখে দেয়। কেউ বললো তার 10টা নেকি, কেউ যদি তার সামনে পিছনে বসে দাঁড়িয়ে শোনে, আমার আল্লাহ শুনলেওয়ালা কেউ 10টা নেকি দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবতেছেন, আল্লাহ এত সুন্দর কণ্ঠের, এত সুন্দর কণ্ঠ আপনি তাকে দিয়েছেন, এই কণ্ঠ দিয়ে গান না বলে যদি এই কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, কতই না ভালো হতো। আল্লাহর প্রিয় নবীর সাহাবা শুধু এতটুকু কথা বলে মজলিস ছেড়ে বেরিয়ে চলে গেলেন। আজ জাজান স্টেজে গান বলছিল, সে ফলো করেছে যে কে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাথায় পাগড়ি, হাতে একটা লাঠি আমার মজলিসের কোনায় এসে কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিল, কি বিড়বিড় করে বলে চলে গেল। বিষয়টা তো বোঝা গেল না। যে দুটো যুবকের সঙ্গে বলেছিল ওই দুটো যুবককে ডাকা হয়েছে। জাজান ডেকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর প্রিয় বান্দা হযরত জাজান রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই গানের শিল্পী হিসাবে যুবক দুটোরে ডাকলেন আর ডেকে জিজ্ঞাসা করলেন, এই যে ব্যক্তিটি মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, মুখ ভরা যার দাড়ি, আমার মজলিসের কর্নারে দাঁড়িয়েছিলেন, ইনি কি? যুবক দুটো বললেন, আপনি কি তাকে চেনেন না? বলে না। বলে ইনি হলেন প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ও বাবাজি ভাই জানেন, নবীর সাহাবার কথা শুনে জাজানও চমকে গেলেন। আমার গানের আসরে নবীর সাহাবা কেন? হুজুর ভাই, নবীর সাহাবা গান শুনতে আসেনি, তিনি এখান থেকে যাচ্ছিলেন। শুধু যাওয়ার সময় এতটুকু কথা বললেন, এই যে শিল্পীটা গান বলছে তার নাম কি? এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছেন, এই কণ্ঠ দিয়ে মানুষকে জাহান্নামের দিকে না ডাকে যদি এই কণ্ঠ দিয়ে জান্নাতের দিকে আহ্বান করত, কতই না ভালো হতো। এই কথাটা শোনার পর জাজানার দ্বিতীয় কথা বললেন না। স্টেজে তার ঢোল, তবলা, হারমোনিয়াম, গান গাওয়ার যত যন্ত্রপাতি ছিল, ওই যন্ত্রপাতিগুলো স্টেজের উপরই ভাঙতে শুরু করেছে। এতক্ষণ গান হচ্ছিল, শ্রোতারা
জাজানের ব্রেনের সমস্যা হয়েছে, নার্ভের সমস্যা দেখা দিয়েছে। গান গাইতে গাইতে কে দুজন যুবককে ডাকলো, কি কথা বললো, তারপরে ঢোল তবলাগুলো ভাঙা শুরু করেছে। ব্যাপার কি? সঙ্গী সাথীদেরকে ডেকে বললেন, আমার ভাইয়েরা, তোমাদের ছুটি দিয়ে দেওয়া হলো, তোমরা যা খুশি তাই করতে পারো। আজ থেকে আমি আর গান গাইব না, গান গেয়ে মানুষকে আর পাপের দিকে ডাকবো না। নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার জন্য এই কথা যখন বলে গিয়েছেন, আমি তওবা করে নেব, আমি তওবা করে মহান আল্লাহর প্রিয় বেনে যাব, এই চিন্তা ভাবনাতে তিনি ছুটে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকে জড়িয়ে ধরলেন। ও বাবাজি ভাইজানেরা, রাসূলের প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাকে তওবা করিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের দরবারে থেকে 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 মস্ত বড় একজন তিনি হাদিসের ইমাম বেনেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা আমন্ত্রিত উলামা হাজরা, নারায়ে তাকবীর। আমার ভাই, আমি আলোচনা ছাড়ছি, আমি শুধু এতটুকু আপনাদের বোঝাতে চেয়েছি, শুধু আমল করলে হবে না, আমল করার পাশাপাশি আমলগুলো সংরক্ষণ করতে হবে। আর যদি ভুল করে ফেলি তো সেই ভুল করার পরে আমরা রবের দরবারে ক্ষমা প্রার্থনা করব। মহান আল্লাহ আমাদের উভয়কে বলা ও শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। পিছনে বক্তা এসেছেন হযরত মাওলানা ভাই খৈরুজ্জামান সাহেব, তিনি এসেছেন, তার সুললিত কণ্ঠ আপনাদের শুনতে হবে। আশেপাশে যারা রয়েছেন ওযু ইস্তেঞ্জার জন্য উঠেছেন, ঘুম পেয়েছিল, বেড়াতে গিয়েছেন, সকলকে মজলিসে ডাকবো। মজলিসে আসুন, শেষ ভালো যার, সব ভালো তার। সভাপতি সাহেবও রয়েছেন, সভাপতি সাহেব তিনি আর একবার হযরতের নাম ঘোষণা করছেন। ভক্তি ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা